আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এখন একটা জিনিস আপনাদের বুঝাই যে এই যে লোকগুলা যে বলতেছে ইরান খাওয়া পায় না, ইরান খাওয়া পায় না, তাদেরকে আমি বলতে চাই যে ইরানের মানুষ যদি একবেলা গোশত রুটি খাইয়া, ঠিক আছে, একবেলা গোশত রুটি খাইয়া যদি দুই বেলা না খাইয়া থাকতে পারে, এটারে কি আপনি বলবেন অভাব? ঠিক আছে। আর ইরানের মানুষ খাইতে পারে না, আপনি জানছেন কার কাছ থেকে? একজনে বলল আর আপনি শুনলেন, কান নিয়ে গেল চিলে, চিলের পিছনে কান না, নিজের কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড় একজনে কইল। তো এইরকমটা হচ্ছে কি আপনাদের সুশীল চেতনাধারী লোকদের কথাবার্তা আর কি। একজনে কইছে ইরানের মানুষ খাইতে পারে না, আপনি কইতেছেন ইরানের মানুষ খাইতে পারে না, কইতেছেন যে ইরানের মানুষ খাইতে পারে না। তো এখন কথা হলো, ইরানের মানুষ খায় কি? ওরা কি না খায়া রইছে? ওরা কি আমাদের বাংলাদেশের মতন ভাতের মার খাইয়া ছিল? যেভাবে আমরা 71-এর যুদ্ধের সময় ভাতের মার খাইয়া দুর্ভিক্ষে অনাহারে ছিলাম, ওরা কি এরকম আছে? এরকমও তো দেখতেছি না, দেখতেছি সুস্থ মানুষ। তো এখন একটা ইরানের মানুষের যদি সকালবেলায় জিজ্ঞাসা করেন যে তুমি সকালবেলা নাস্তা কী খাইছো, ও যদি বলে যে ভাই আমি নিহারি আর রুটি খাইছি, ওকে দেশের নিহারি বা রুটি যেটা খেয়ে থাকে, এখন তুমি দুপুরবেলায় কী খাইতে চাও? সে যদি বলে যে আমি সৌদি শেখদের মতো, হ্যাঁ, বড় বড় দুম্বা খাইতে চাই, তাইলে এইরকম জনগণ ইরানের রাখাই উচিত। ঠিক আছে, এই জনগণ খাই খাই করে, ওই রকম জনগণ ইরানের রাখাই উচিত। কারণ এই সকল জনগণ কখনো ইরানের কাজে আসবে না। যেই সকল জনগণ না খায় না দেয়া ফাইট করতে পারবে, ওটা হবে ইরানের জন্য ভালো। তো যারা মুক্তিযুদ্ধের চেতনা বেচেন না, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি খাইয়া মুক্তিযুদ্ধ করছেন? ঠিক আছে না, আপনারা কি খাইয়া মুক্তিযুদ্ধ করছেন? না আপনারা মুক্তিযুদ্ধের সময় কোথাও পালাইছিলেন, কোনো বাইরের দেশে পালাইছিলেন, ভালো মন্দ খাইছেন, হ্যাঁ, এই লেগায় যে না খেয়ে যুদ্ধ করার যে একটা জোশ মানুষের মধ্যে আছে, সেটা আপনারা বুঝতে পারেন না। আরে ভাই, সে খাওয়া দাওয়া সেটা বিষয় না, খাওয়া দাওয়া সেটা বিষয় নয়, তার সাথে জীবন মরণের লড়াই হইতেছে। এখন আপনার খাইতে বসছেন, এই সময় যদি আপনার মৃত্যু এসে যায়, আপনি কি চাইবেন? খাওয়া চাইবেন না মৃত্যুটা থেকে একটু বাঁচতে চাইবেন? ইরানের অবস্থা হচ্ছে বাঁচন মরণের লড়াই, আপনার খাওয়া না।